শিক্ষার্থীরা আসসালামু আলাইকুম। আমি আজকে ফ্লেক্সিবল বাজেটের 4 নাম্বার লেকচার শুরু করতে যাচ্ছি। প্রথম তিনটা লেকচারে যে ম্যাথসগুলো দেখিয়েছি, আজকে 4 নাম্বার লেকচারে আরেক রকম ম্যাথস দেখাবো, একটু প্রেজেন্টেশন ভিন্ন। তো ঠিক আছে, আমরা সময় নষ্ট না করে আমরা শুরু করি। আমাদের প্রশ্ন অনুযায়ী আমাদের প্রেজেন্টেশন হবে, প্রশ্নে যেভাবে বলবে আমরা সেভাবে রিপ্রেজেন্ট করব। The factory currently running at 50% capacity and produces 10,000 units. বর্তমানে একটা কোম্পানি 50% ক্যাপাসিটিতে চলছে এবং তাতে তারা প্রোডাকশন দিচ্ছে 10,000 ইউনিটস। 50% 10,000 ইউনিটস at a cost of টাকা 180 per unit as detail below, এবং এক এক ইউনিটের উৎপাদন খরচ 180 টাকা, যার বিস্তারিত নিচে দেওয়া হয়েছে। ম্যাটেরিয়াল পার ইউনিট 100 টাকা, ওয়েজেস 30 টাকা, ফ্যাক্টরি ওভারহেড টাকা 30, এর মধ্যে 40% ফিক্সড। 40% ফিক্সড মানে 60% ভেরিয়েবল। অ্যাডমিনিস্ট্রেটিভ ওভারহেড টাকা 20, 50% ফিক্সড, তার মানে 50% ভেরিয়েবল। কারেন্ট সেলিং প্রাইস আজ টাকা 200 পার ইউনিট, বর্তমানে সেলিং প্রাইস টাকা 200 পার ইউনিট। At 60% capacity of working, material cost per unit increases by 2%. যদি আমরা আগে কাজ হচ্ছিল 50%, এখন যদি আমি 60% কাজ করি, ম্যাটেরিয়াল প্রাইস 2% বেড়ে যাবে and selling price falls by 2%. 60% ক্যাপাসিটিতে দুইটা ঘটনা ঘটছে, ম্যাটেরিয়াল প্রাইস বাড়ছে, সেলিং প্রাইস কমছে। ম্যাটেরিয়াল প্রাইস 2% বেড়ে যাচ্ছে, সেলিং প্রাইস 2% কমে যাচ্ছে। একসাথে দুইটা ঘটনা ঘটছে সাইমালটেনিয়াসলি। At 80% capacity of working, material cost per unit increases by 5% and selling price falls by 5%. 80% এ একই ঘটনা ঘটছে, ম্যাটেরিয়াল প্রাইস 5% বেড়ে যাচ্ছে আর সেলিং প্রাইস 5% কমে যাচ্ছে, একসাথে ঘটছে। তাহলে 60% এ 2%, 80% এ 5%। আজকে দেখো বলেছে প্রিপেয়ার এ মার্জিনাল কস্ট স্টেটমেন্ট। স্টেটমেন্ট তৈরি করতে বলেছে, তবে সেটা মার্জিনাল কস্ট স্টেটমেন্ট। মার্জিনাল কস্ট স্টেটমেন্ট এটা মেনশন করে দেওয়া আছে, একটা নির্দিষ্ট নাম বলেনি প্রিপেয়ার এ ফ্লেক্সিবল বাজেট। যদি বলতো প্রিপেয়ার ফ্লেক্সিবল বাজেট, আমরা যে কোনো একটা ফরম্যাট দিয়ে করে দিতাম। এখন স্পষ্টভাবে বলা আছে মার্জিনাল কস্ট স্টেটমেন্ট তৈরি করো। নেক্সট, মার্জিনাল কস্ট। এবার বলা আছে টোটাল কস্ট এবং প্রফিট ফর দ্য থ্রি ক্যাপাসিটি লেভেল। ফর দ্য থ্রি ক্যাপাসিটি লেভেল, তিনটা লেভেল বলতে কি বলছি? আমার 50% দেওয়া আছে, একটা 60%, একটা 80%। তিনটা লেভেল বলতে এই তিনটা লেভেলকে বোঝানো হচ্ছে। একটা 50% যেটা দেয়া আছে, একটা 60% যেটা আমরা বের করব, একটা 80% যেটা আমরা বের করব। তাহলে আমি শুরু করি, যেটা দেয়া আছে সেটার সমাধানই আগে করি। তার আগে বলিনি, এখানে বলা আছে মার্জিনাল কস্ট। আমি গত ক্লাসে ডিরেক্ট আর অ্যাবজর্পশন কস্টিং করতে গিয়ে বলেছিলাম ভেরিয়েবল কস্টের আরেকটা নাম হচ্ছে মার্জিনাল কস্ট। অর্থাৎ ভেরিয়েবল কস্টগুলো যোগ করলে মার্জিনাল কস্ট পাওয়া যাবে। মার্জিনাল কস্ট নতুন কিছু না, ভেরিয়েবল কস্টের আরেকটা নাম। খেয়াল করো। তাহলে আমরা শুরু করি 50%, আমাদের যেটা দেওয়া আছে সেটা দিয়ে শুরু করি। 50% ক্যাপাসিটিতে আমাদের প্রোডাকশন ছিল 10,000 ইউনিটস। খেয়াল করো, 50% প্রোডাকশন 10,000 ইউনিটস। সেলিং প্রাইস ছিল টাকা 200 পার ইউনিট, টাকা 200 পার ইউনিট। 10,000 ইন্টু 200 ইকুয়াল টু 20 লাখ। তাহলে 50% আমাদের সেলস হচ্ছে 20 লাখ। এবার বলা আছে মার্জিনাল কস্ট। আমরা সকল ভেরিয়েবল কস্টগুলো যোগ করে দিলে মার্জিনাল কস্ট হবে। material variable cost, material always variable.
100, 10,000 into 100 equal to 10 lakhs, wages 30 টাকা, 10,000 into 30 equal to 3 lakhs, factory overhead টাকা 30, 40% fixed, factory overhead মধ্যে 40% হচ্ছে fixed। তাহলে একটা খরচের যখন কিছু অংশ ফিক্সড হয় তাহলে বাকি অংশ ভেরিয়েবল। আমরা এটা ওয়ার্কিংস এর মাধ্যমে করে নিয়েছি। অ্যালোকেশন অফ ফ্যাক্টরি ওভারহেড বিটুইন ভেরিয়েবল এন্ড ফিক্সড, অর্থাৎ ফ্যাক্টরি ওভারহেডকে আমরা ভেরিয়েবল এবং ফিক্সড এর মধ্যে অ্যালোকেট করে নিয়েছি, বন্টন করে নিয়েছি। ভেরিয়েবল পার ইউনিট 30 টাকার 60% মানে 18 টাকা, ফিক্সড পার ইউনিট 30 টাকা 40% মানে 12 টাকা। এখন ফিক্সডটা ভেরিয়েবলটা উৎপাদনের সাথে সাথে পরিবর্তিত হবে, ফিক্সডটা সকল স্তরে সমান থাকবে, তাই আমি ফিক্সডটা টোটালে বের করে নিব। 1 ইউনিটে 12 টাকা, আমার অঙ্ক দেওয়া আছে 10,000, তাহলে 10,000 ইন্টু 12 ইকুয়াল টু 1,20,000। তাহলে আমরা পাচ্ছি ভেরিয়েবল পার ইউনিট কত? 18 টাকা। তাহলে 10,000 ইন্টু 18 1,80,000। এবার অ্যাডমিনিস্ট্রেটিভ ওভারহেড টাকা 20, 50% ফিক্সড, 50% ফিক্সড হলে 50% ভেরিয়েবল। আমি ফ্যাক্টরি ওভারহেডের মতো এটা বের করে নিব। অ্যালোকেশন অফ অ্যাডমিনিস্ট্রেশন ওভারহেড, ভেরিয়েবল পার ইউনিট 10 টাকা, ফিক্সড পার ইউনিট 10 টাকা, টোটাল ফিক্সড 1 লাখ টাকা। 10,000 ইন্টু 10 1 লাখ। তাহলে আমরা পেয়েছি অ্যাডমিনিস্ট্রেশন ওভারহেড ভেরিয়েবল পার ইউনিট 10 টাকা, 10,000 ইন্টু 10 1 লাখ। আমি যদি ভেরিয়েবল কস্টগুলো যোগ করি তাকেই বলা হচ্ছে, আমি বলেছি ভেরিয়েবল কস্ট আর একটা নাম মার্জিনাল কস্ট। এই মার্জিনাল কস্টগুলো যোগ করেছি, তাহলে টোটাল মার্জিনাল কস্ট টোটাল 158, আর এখানে টোটাল করলে 15,80,000। এরপরে বলা আছে মার্জিনাল কস্টের পরে টোটাল কস্ট। আমরা জানি ভেরিয়েবল এবং ফিক্সড দুটো মিলে টোটাল হবে। আমরা অলরেডি মার্জিনাল বা ভেরিয়েবল পেয়ে গেছি এবং ফিক্সড জানা দরকার। ফিক্সড কস্ট দুইটা আছে, একটা ফ্যাক্টরি ওভারহেড, একটা অ্যাডমিনিস্ট্রেটিভ ওভারহেড। দুটো মিলে যোগ করলে আমাদের হচ্ছে 2,20,000। তাহলে 2,20,000 আর 15,80,000 এই দুটো যোগ করলে টোটাল কস্ট 18 লাখ। টোটাল কস্ট কত? 18 লাখ। এখন আমরা সেলস থেকে টোটাল কস্ট বিয়োগ করে দিলাম, প্রফিট পেয়ে গেলাম 2 লাখ। বলা ছিল প্রিপেয়ার মার্জিনাল কস্ট স্টেটমেন্ট, আমরা মার্জিনাল কস্ট করেছি। টোটাল কস্ট আমরা টোটাল কস্ট করেছি। আর বলা আছে and profit for the 3 capacity level, 3 ক্যাপাসিটি লেভেলে প্রফিট বের করতে বলেছে, প্রফিট বের করেছি। আর একটা অতিরিক্ত জিনিস বের করে লিখে নিয়েছি, আর একটা অতিরিক্ত ঘর বের করেছি পার্সেন্টেজ অফ প্রফিট। এটা বলা ছিল কমেন্ট, কমেন্টের জন্য আমি ঘরটা বের করে নিয়েছি। অঙ্ক শেষে যখন কমেন্ট করব তখন এই পার্সেন্টেজটা দেখে আমরা কমেন্ট করব। তাহলে শিক্ষার্থীরা প্রশ্ন বলা ছিল 3 ক্যাপাসিটি লেভেল, 3টা ক্যাপাসিটি লেভেলে আমাকে অঙ্ক করতে বলা হয়েছে, প্রফিট বের করতে বলা হয়েছে। একটা ক্যাপাসিটি দেওয়া ছিল, আমি জাস্ট এটা উঠিয়ে দিয়েছি, কোন করে দিয়েছি। এখন বাকি দুইটা ক্যাপাসিটি বলতে 60 এবং 80 কে বোঝানো হচ্ছে। তাহলে 60 এবং 80% ক্যাপাসিটিতে আমরা প্রফিট বের করে দেখি। প্রথমে সেলস, আমি বলছি প্রশ্নে বলা আছে 50% ক্যাপাসিটিতে আমাদের প্রোডাকশন ছিল 10,000 ইউনিটস। তাহলে 60 এবং 80 কত হবে? 50 দিয়ে ভাগ 60 দিয়ে গুণ 12,000, 50 দিয়ে ভাগ 80 দিয়ে গুণ 16,000। আমরা লিখেছি 60% ক্যাপাসিটিতে 12,000, 80% ক্যাপাসিটিতে 16,000। এরপর সেলস বলা ছিল 60% ক্যাপাসিটিতে সেলিং প্রাইস ফলস বাই 2%, 80% ক্যাপাসিটিতে সেলিং প্রাইস ফলস বাই 5%। তবে সেলিং প্রাইস কমেছে। আগে যেমন 50% ক্যাপাসিটিতে 200 ছিল, এখন 200 থাকবে না, কমে যাবে। আমরা বের করে নিই ক্যালকুলেশন অফ সেলিং প্রাইস পার ইউনিট at 60%।
60% ক্যাপাসিটিতে 2% কমেছে, 200 টাকা 2% মানে 4 টাকা, তার মানে পার ইউনিট 196 টাকা। 80% ক্যাপাসিটিতে 200 এর 50% মানে টাকা 10, অর্থাৎ 200 থেকে 10 টাকা কমেছে, অর্থাৎ 190 টাকা। তা আমরা লিখে নিই 196 190 সেলিং প্রাইস পেয়েছি। এখন আমরা দেখি 12,000 ক্যাপাসিটিতে 12,000 ইন্টু 196, এটা আমাদের গুণ করলে আসে 23,52,000 টাকা। এবার 16,000 কে 190 দিয়ে গুণ করলে আমাদের আসে 30,40,000। তাহলে আমরা সেলিং প্রাইস পার ইউনিট পেয়ে গেছি 196 এবং 190। 12,000 into 196, 16,000 into 190, আমরা সেলস পেয়ে গেছি। এবার মার্জিনাল কস্ট, সকল ভেরিয়েবল কস্ট গুলো যোগ করলে মার্জিনাল কস্ট হবে। প্রথমে দেখি আমরা ম্যাটেরিয়াল, বলা ছিল 60% ক্যাপাসিটিতে ম্যাটেরিয়াল বৃদ্ধি পাবে 2%, 80% ক্যাপাসিটিতে ম্যাটেরিয়াল বৃদ্ধি পাবে 5%। তার মানে ম্যাটেরিয়াল রেট আমরা বের করে নিই। ক্যালকুলেশন অফ ম্যাটেরিয়াল কস্ট পার ইউনিট at 60%, 60% এ 100 টাকা 2% মানে 2 টাকা বৃদ্ধি পাবে, 102 টাকা হবে। at 80% 100 টাকার 5% অর্থাৎ 5 টাকা বাড়বে, 105 টাকা হবে। আমরা লিখি এখানে 100 টাকা 102 টাকা 105 টাকা, আমরা পার ইউনিট 102 টাকা এবং 105 টাকা পেয়েছি। এখন আমরা গুণ করি 12,000 ইন্টু 102, 12,24,000, 16,000 ইন্টু 105, 16,80,000। তাহলে আমরা 12,000-কে 102 দিয়ে গুণ করেছি, 16,000-কে 105 দিয়ে গুণ করেছি, ম্যাটেরিয়াল পেয়েছি। এবার ওয়েজেস, ফ্যাক্টরি ওভারহেড এবং অ্যাডমিনিস্ট্রেশন ওভারহেড, এইগুলো বাড়া কমা নিয়ে প্রশ্নে কিছু বলা নাই, কতখানি বেড়েছে বা কমেছে বলা নাই। আমরা জানি যে ভেরিয়েবল রেট যদি না বাড়ে বা না কমে তাহলে যেটা থাকবে সেটাই প্রয়োগ করব, আর সেটা প্রয়োগ করলেই অটোমেটিক্যালি উৎপাদন বাড়ার সাথে সাথে খরচ বেড়ে যাবে, আর কমার সাথে সাথে খরচ কমে যাবে। 12,000 ইন্টু 30, 3,60,000, 30 টাকা রেট। 16,000 ইন্টু 30, 4,80,000। 12,000 ইন্টু 18, 2,16,000, 16,000 ইন্টু 18, 2,88,000। অ্যাডমিনিস্ট্রেশন ওভারহেড 10 টাকা, 12,000 ইন্টু 10, 1,20,000, 16,000 ইন্টু 10, 1,60,000। এখন আমরা যোগ করি, এটা আমাদের হচ্ছে 160, এটা হচ্ছে আমাদের 163। এখন আমরা যোগ করি, $19,20,000, 26,08,000।
তাহলে আমরা এটা যোগ করে দিলাম। এখন ফিক্সড কস্ট, আমরা জানি প্রশ্নে যদি না বলা থাকে এবং উৎপাদন যদি 100% অতিক্রম না করে, প্রশ্নে যদি ফিক্সড কস্ট সম্পর্কে কিছু না বলা থাকে এবং উৎপাদন যদি 100% ক্যাপাসিটি অতিক্রম না করে, তাহলে ফিক্সড কস্ট সকল স্তরে সমান থাকবে। আমরা কাজ করছি 50%, 60% এবং 80%, কোনোটাই 100% ক্যাপাসিটি অতিক্রম করেনি, তাই যা ছিল তাই থাকবে। 1,20,000, 1,20,000, 1 লাখ, 1 লাখ, 2,20,000, 2,20,000। তাহলে আমরা যোগ করি, আমাদের ফিক্সড কস্ট বের হয়েছে, মার্জিনাল কস্ট বের হয়েছে। এখন টোটাল কস্ট, এটা যোগ করলে 21,40,000, এটা যোগ করলে 28,28,000। এখন প্রফিট, আমরা এটা থেকে এটা বাদ দেই, 2,12,000, 2,12,000, এটা থেকে এটা বাদ দিই। তাহলে আমাদের প্রশ্নে বলা ছিল মার্জিনাল কস্ট বের করো, আমরা করেছি। বলা ছিল টোটাল কস্ট বের করো, আমরা করেছি। প্রশ্নে বলা ছিল প্রফিট বের করো, আমরা করেছি। এরপর বলা আছে মন্তব্য করো। আমরা মন্তব্য করতে গিয়ে দেখি যে আমাদের আগে প্রফিট ছিল 2 লাখ, এখন 2,12,000, 60% 2,12,000, 80% 2,12,000, অর্থাৎ 12,000 টাকা প্রফিট বেড়েছে। কিন্তু আগে সেলস ছিল 20 লাখ, এখন সেলস 23,52,000, 3,52,000 টাকা সেলস বাড়লো, কিন্তু প্রফিট বাড়লো মাত্র 12,000। আগে সেলস ছিল 20 লাখ, এখন আছে 30,40,000, 10,40,000 টাকার সেলস বেড়েছে, কিন্তু প্রফিট বেড়েছে মাত্র 12,000। তাহলে এটা কি আমাদের জন্য ফলপ্রসূ? এটা কি আমাদের জন্য ইফেক্টিভ? আমরা এই জন্য প্রফিটকে বিবেচনায় না নিয়ে পার্সেন্টেজ অফ প্রফিটকে বিবেচনায় নিব। কত পার্সেন্ট প্রফিট আমাদের বৃদ্ধি পাচ্ছে সেটা দেখব। 2,12,000 ভাগ 23,52,000, আমরা এটা যদি পার্সেন্টেজ করি, এটা হচ্ছে 9%, এটা 7%। এবার আমরা দেখতে পাচ্ছি 50% ক্যাপাসিটিতে আমাদের প্রফিট ছিল 10%, 60% 90%, আর 70% 7%। আমাদের প্রোডাকশন ক্যাপাসিটি যত বাড়িয়েছি, বিক্রয় যত বাড়িয়েছি, প্রফিটের পার্সেন্টেজ তত কমে গেছে। কারণ প্রশ্ন বলা ছিল give your comment on the profitability in at these levels of performance। এই পারফরমেন্সে তোমার কমেন্ট দাও। কমেন্ট করতে গেলে আমি স্বাভাবিকভাবে বলবো যে আমাদের ক্যাপাসিটি বাড়ার ফলে খুব একটা লাভ হয়নি। তো শিক্ষার্থীরা দেখো যে আমরা দেখতে পাচ্ছি যে 50% ক্যাপাসিটি থেকে 60% ক্যাপাসিটিতে আমাদের প্রফিট বেড়েছে 12,000, অথচ 60% থেকে 80% আমাদের কোনো প্রফিট বাড়েনি। তাহলে আমরা মন্তব্য করি যে প্রফিট ইনক্রিজেস 12,000 from 50% to 60% capacity, but does not increases from 60% to 80%। 60 থেকে 80 তে কোনো প্রফিট বাড়েনি। Level of activity increases, but percentage of profit gradually decreases। আমাদের লেভেল অফ অ্যাক্টিভিটি বেড়েছে, কিন্তু প্রফিটের পার্সেন্টেজটা গ্র্যাজুয়ালি কমে গেছে। সুতরাং আমরা বলতে পারি increases in capacity does not effective for the company। অর্থাৎ ক্যাপাসিটি বৃদ্ধি করলে সেটা কোম্পানির জন্য ফলপ্রসূ হচ্ছে না। তো শিক্ষার্থীরা, এই হচ্ছে আজকের প্রশ্নের সমাধান। খুব জটিল কোনো বিষয় না, তোমরা প্রথমে এটা করে নিবে, আর যতটুকু পরিবর্তন করতে বলেছে ততটুকু পরিবর্তন করে নিবে। আমাদের শুধু পরিবর্তন ছিল সেলিং প্রাইস এবং ম্যাটেরিয়ালে, আর কোথাও পরিবর্তন ছিল না। ক্যাপাসিটি বৃদ্ধি পেয়েছে,
বৃদ্ধির সাথে সাথে আমরা প্রোডাকশন বাড়িয়ে নিব, আমরা নিয়েছি। আর প্রশ্নে কি বলা আছে সেটা খেয়াল করতে হবে। রিকোয়ারমেন্টে আমরা দেখেই হুট করে ডিসিশন নিতে পারি না, এটা মার্জিনাল কস্ট গতানুগতিক ধারায় আমরা করতে পারি না। প্রশ্নে যে রিকোয়ারমেন্ট আছে আমাদের সেটা ফুলফিল করতে হবে। প্রশ্নে বলা আছে মার্জিনাল কস্ট, সুতরাং আমরা লিখবো মার্জিনাল কস্ট। আর আমি আগের ক্লাসে বলেছিলাম মার্জিনাল কস্ট মানেই হচ্ছে অল ভেরিয়েবল কস্ট, ভেরিয়েবল কস্ট গুলো যোগ করলে মার্জিনাল কস্ট হয়ে যাবে। তারপরে বলা ছিল টোটাল কস্ট। টোটাল কস্ট বলতে ভেরিয়েবল এবং ফিক্সড উভয়কে বোঝানো হয়। এখানে ভেরিয়েবল মানে মার্জিনাল, আর ফিক্সড তো আমরা পেয়েছি, এই দুটো যোগ করলে টোটাল কস্ট। তারপরে বলা আছে প্রফিট, সেলস থেকে কস্ট বাদ দিলে, টোটাল কস্ট বাদ দিলে প্রফিট। তাহলে আর বেশি কিছু চাওয়া হয়নি। তো শিক্ষার্থীরা এটা তোমরা স্টাডি করো, পরের ক্লাসের জন্য অপেক্ষা থাকো। আজকের মতো আল্লাহ হাফেজ।